আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি স্বামী কাবাব তৈরি করে দেখাচ্ছি এবং এই কাবাবটা আমি আগে থেকেই তৈরি করছি, কারণ এটা কিন্তু রমজানে খুবই স্পেশাল একটি আইটেম। বাচ্চারা সবাই খেতে পছন্দ করে এবং এই কাবাবগুলো কিন্তু খুব টেস্টি হয়। রমজানের জন্য আমি কিন্তু এই স্বামী কাবাবটা তৈরি করে ফ্রোজেন করে রাখবো, সেই কারণেই তৈরি করছি। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ গরুর সলিড মাংস। তেল তেল চর্বি এবং হাড় ছাড়া মাংসটাকে কেটে রেডি করে নিয়েছি ছোট ছোট করে। এবারে ধুয়ে নিয়ে মাংসটাকে একটি যে প্যানে রান্না করব সেখানেই দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ কাবলি ছোলার ডাল 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে রেডি করে নিয়েছি। এটা যখন আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তখন ডালটা সফট হয়ে যাবে আর চুলায় দেওয়ার পর খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। সেজন্য আমি ধুয়ে ভিজিয়ে রেডি করে নিয়েছি। মাংসের মধ্যে এখন ডালটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল দিলাম। এবারে সব মশলা মাংস ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় প্যানটা বসিয়ে দিলাম। এবারে ঢেকে কিন্তু 5 থেকে 7 মিনিট এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 থেকে 7 মিনিট পর রান্না করার পর ঢাকনাটি খুলে দেখছি যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে মাংস থেকে। এখন এই পানিটাকেই কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে পুরো পানিটাই কিন্তু মাংস থেকে শুকিয়ে নিতে হবে। কষানো শেষ। এবারে আমি 3 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 1 ঘন্টার জন্য রান্না করব। 1 ঘন্টা ধরে এই মাংসটাকে খুব হালকা হিটে রান্না করলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ না হয়ে আস্তে আস্তে রান্নাটা হয় এবং খুব সুন্দর হয় এই রান্নাটা। 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা পর দেখছি যে মাংসটা কিন্তু এই অবস্থানে চলে এসেছে। ডালটা এবং মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। ভেঙে দেখছি খুব ভালো করে কিন্তু দুটা উপকরণই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে জাস্ট একটু নেড়ে চেড়ে পুরো পানিটাকে শুকিয়ে মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে। জাস্ট একটু শুকিয়ে নিব এভাবে। পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে মিক্সিতে দিয়ে আমি এটা কিন্তু ব্লেন্ড করে নিব। মিক্সিতে গরম জিনিস দেওয়া ঠিক না, সেজন্য আমি কিন্তু এটাকে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে ব্লেন্ড করে ফিরে আসব। রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, যার যেটা সুবিধা সেটাই করে নেবেন। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আবারও ইউজ করছি, আর দিচ্ছি
একটি ডিম। ডিমটা কিন্তু এখানে বাইন্ডিং এর কাজ করবে। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শামি কাবাবটা টেস্ট হয় এই ডিমের কারণেই কিন্তু। এভাবে এবার সমস্ত উপকরণগুলো মেখে নিব। যখন দেখব যে আমার বাইন্ডিংটা কম হচ্ছে তখন আমি আরেকটা ডিম দিলাম, কারণ ডিমটা বাইন্ডিং এর কাজ করছে এখানে। আপনারা চাইলে 3টি বা 4টি ডিমও দিবেন, কিন্তু একবারে দিবেন না, একটি একটি করে দিবেন। এবারে খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। কাবাবের সাইজেই আমি সবগুলো তৈরি করে রেডি করে নিব। নর্মাল কাবাব যেমন হয় সেরকম একটি শেপ দিয়েই কিন্তু আমি সবগুলো আস্তে আস্তে একটি একটি করে রেডি করে নিব। এভাবে গড়ে আপনারা কিন্তু সামান্য একটু তেলে ভেজে ফ্রোজেনও করতে পারেন। আমি এভাবেই করে ফ্রোজেন করে রাখি। আমার সবগুলো কাবাবই এর মধ্যে রেডি করে নিয়েছি। এবারে জাস্ট আমি ডিপ ফ্রাই করে নিব। পাত্রে বেশি করে তেল দিয়েছি, আর ডুবো তেলেই কিন্তু এই শামি কাবাবগুলো ফ্রাই করে নিব। আর আপনারা যদি মনে করেন যে তেল বেশি হলে সমস্যা, তাহলে আপনারা কিন্তু অল্প তেলেই শ্যালো ফ্রাই করে নিতে পারেন। যার যেটা সুবিধা সেটাই করবেন। যেহেতু সমস্ত উপকরণগুলোই কিন্তু অলরেডি সিদ্ধ করা, সেজন্য আমি খুব বেশি সময় ধরে এগুলো ভাজবো না। জাস্ট মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নিলেই হবে। সবগুলো কাবাব ভেজে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।